আজকের এই ভিডিওর ভিতরে আমি কথা বলবো অফিস অ্যান্ড ফ্যাসিলিটি ক্লিনার ওয়ার্কার। এই বিষয়টির মানে কি, এই বিষয়ের কাজ কি এবং এই বিষয়টির সম্বন্ধে বিস্তারিত আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে জানাইব। অনেকেই এই কমেন্টটা আমাকে করে থাকে, আমি যেহেতু বিভিন্ন বিষয় সম্বন্ধে ভিডিও তৈরি করে থাকি যে কোন বিষয়ের কী কাজ, ওই ভিডিওর নিচে অনেকেই এই বিষয়টির সম্বন্ধে কমেন্ট করে থাকে। তাই ভাবলাম আজকের এই ভিডিওটির ভিতরে আপনাদেরকে এ টু জেড বুঝিয়ে দেব এই বিষয়টি আসলে কি, এই বিষয়ের কাজ কি, বিষয়টি কীরকম। দেখতে থাকেন আমার এই সম্পূর্ণ ভিডিওটি। যদি আপনি এই বিষয়তে আসতে চান, আশা করি এই ভিডিওটি আপনার জন্য উপকার হবে। হ্যালো বন্ধুরা, আমি সজীব, বর্তমানে সাকাকা আল জোব শহর থেকে আজকের এই ভিডিওটি তুলে ধরা। আজকের ভিডিওর টপিক হচ্ছে অফিস অ্যান্ড ফ্যাসিলিটি ক্লিনার ওয়ার্কার। এই বিষয়টি কি, প্রথমেই বলি, এই বিষয়টি হচ্ছে হাউস কিপিং বিষয়, অর্থাৎ আপনার ক্লিনিং বিষয় বললেই চলে। এটি ধরেন যেরকম এখানে কাজগুলা কীরকম থাকে, হোটেল, হসপিটাল, তারপরে আছে আপনার বিভিন্ন অফিস আদালত, সরকারি যে অফিসগুলো আছে এগুলোর ভিতরে এগুলোর কাজ করে থাকে। এখন আসেন কথা বলি এই বিষয়গুলো কোন কোম্পানি থেকে আসে। এই বিষয়গুলো বেশিরভাগই সাপ্লাই কোম্পানির বিষয় হয়ে থাকে, এই অফিস অ্যান্ড ফ্যাসিলিটি ক্লিনার ওয়ার্কার। এই বিষয়ের কাজ কি যদি এটি বলি, এই বিষয়ের কাজ হচ্ছে আপনার ধরেন ঝাড়ু মারা অথবা মুভ মারা, অর্থাৎ ক্লিনিংয়ের যতগুলো কাজ আছে সেগুলোই আপনাকে করতে হবে। বিছানা গুছানো, যেমন যদি হোটেলে কাজ হয় সেক্ষেত্রে আপনাকে ঝাড়ু মারা, বিছানা গুছানো, হাউসকিপিংয়ের যে কাজগুলো আছে আপনাকে ওই কাজগুলোই করতে হবে এই বিষয়ের মাধ্যমে। এখন আসেন কথা বলি, এই বিষয় আসার পরে আপনি কি অন্য কোনো কাজ করতে পারবেন কিনা। যদি এই বিষয়টা আসে তাহলে আপনারা অবশ্যই অন্য কোনো কাজ করতে পারবেন, এতে কোনো অসুবিধা হবে না। সাপোজ এক্সাম্পল হিসাব আপনাদেরকে বোঝাই, কারণ আপনাকে অফিস অ্যান্ড ফ্যাসিলিটি ক্লিনার ওয়ার্কার অকুপেশনের জায়গায় দেওয়া আছে। এখন আপনাকে নিয়ে এসে কফি মেকারের কাজ দিল অথবা চা কফি বানানোর কাজ দিল, আপনি কি এটি সরকারি আইনগতভাবে কোনো অসুবিধা আছে কিনা? এতে কোনো অসুবিধা নাই, আপনাকে দিতেই পারে, আপনিও করতে হবে। যদি আপনি আসেন সেক্ষেত্রে আপনাকে এই কাজটিও আপনাকে দিতে পারে। যেমন অফিস অ্যান্ড ফ্যাসিলিটি ক্লিনার ওয়ার্কার বলে নিয়ে আসছে, আপনাকে আসার পরে এখানে চা কফি বানানোর একটি কাজ দিছে, এই কাজও দিতে পারে অফিস আদালতের ভিতরে। অর্থাৎ এই বিষয়টিতে আপনাকে ইনডোরের ভিতরে কাজ দিবে। ক্লিনিংয়ের কাজ বহুত আছে, যেমন রাস্তার ভিতরে যারা পরিষ্কার করে তারাও ক্লিনার হিসাবেই ধরা হয়। তবে আপনারটি হচ্ছে অফিস ক্লিনার, অর্থাৎ ইনডোরের ভিতরে আপনাকে কাজ দিবে। যেখানেই দেখ, অফিসে দেখ, আদালতে দেখ, হোটেলে দেখ, হসপিটালে দেখ, আপনাকে ইনডোরের ভিতরে কাজ দিবে। এখন আসেন কথা বলি এই বিষয়টি কিরকম। এই বিষয়টি যারা একেবারেই কোনো কাজে পারদর্শী না, ধরেন কোনো কাজ জানা নাই, হাতের কাজ জানা নাই, তাদের জন্য এই বিষয়টি ভালোই। কারণ এই বিষয়তে অতিরিক্ত আপনাকে পরিশ্রম করতে হবে না, ইনডোরের ভিতরে আপনি কাজ করবেন, কোনো অসুবিধা হবে না। আর যারা কোনো কাজে পরিদর্শী আছেন তাদের জন্য এই বিষয়টি ঠিক হবে না, কারণ এই বিষয়তে আপনি কোনো কিছু শিক্ষা গ্রহণ করতে পারবেন না। আপনি যদি ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যদি কোম্পানিতে কাজ করেন আপনার স্যালারি ভালো হবে। আপনি যদি প্লাম্বার হয়ে থাকেন আপনার স্যালারি ভালো হবে। এসি টেকনিশিয়ান হলে ভালো থাকবে। যে কোনো অন্য আদার যেই কোনো কাজ শিক্ষাজনক বিষয় আছে সেগুলা একসময় না একসময় আপনাকে ভালো দিক নিয়ে আসবে। আর এই কাজটা অফিস অ্যান্ড ফ্যাসিলিটি ক্লিনার, এই কাজটা আপনি আরামে করতে পারবেন ইনডোরের ভিতরে। আপনার শারীরিকভাবে এত কষ্ট হবে না, আরামের কাজ, কোনো অসুবিধা হবে না। আপনারা চাইলে এই কাজটিও করতে পারেন যারা একেবারেই কাজ জানেন না। এখন আসেন কথা বলি এই কাজের স্যালারি কীরকম হয়ে থাকে। নর্মালি বাংলাদেশ থেকে বিভিন্ন এই হোটেলের লোক নিয়ে আসে, হোটেলে 5 স্টার হোটেল অথবা হসপিটাল ক্লিনার, বিভিন্ন অফিস ক্লিনার, এগুলোর বেতন কিন্তু খুবই অল্প হয়ে থাকে। যেমন 600 রিয়াল, 700 রিয়াল, 800 রিয়াল, সর্বোচ্চ হলে 1200 রিয়াল স্যালারি হয়ে থাকে। আর যেটি হচ্ছে অফিস অ্যান্ড ফ্যাসিলিটি ক্লিনার, যেটি সরাসরি হোটেল বিষাতে নিয়ে আসে, সেগুলোর স্যালারি একটু বেশি হয়ে থাকে, 1500-1600 রিয়াল হয়ে থাকে। সেটি কম সময়ের ভিতর হয়ে থাকে। যখন অতিরিক্ত স্যালারি যেইগুলো সরাসরি বিষাদে নিয়ে আসে, তারা যারা অলরেডি কোম্পানিতে কাজ করে তারা নিজস্ব আত্মীয়স্বজন নিয়ে আসে। আপনি যখন দালালের ভিতরে আসবেন আমার মনে হয় না যে আপনার স্যালারি 1200 রিয়াল প্লাস হবে। এখানে 8 ঘন্টার ডিউটি এবং ওভারটাইম, সেটি ভিন্ন কথা, ওভারটাইম হলে এক্সট্রা টাকা আসতে পারে। এই বিষয়তে আসলে আপনারা কিরকম টাকা খরচ হয় আনুমানিক যেটি আমি জানতে পারলাম সেই বিষয়টা আপনাদেরকে জানাই।
3.5 লক্ষ থেকে 4 লক্ষ টাকা এই ভিসাতে আসতে লাগে। তবে এই ভিসাতে আমার হিসাবে 3 লক্ষ টাকা হলে আপনারা আসবেন, কারণ এটি সাপ্লাই কোম্পানির এই ধরনের ভিসাটি উঠায় থাকে। আর যেটি সরাসরি কোম্পানি সেই ভিসাতে আমেল আইডি লেখা থাকে, অফিস অ্যান্ড ফ্যাসিলিটি ক্লিনার লেখা থাকে না, সেগুলোতে আমেল আইডি লেখা থাকে। আর এই যে অফিস অ্যান্ড ফ্যাসিলিটি ক্লিনার ভিসাটি এটি বেশিরভাগ আবার বলে এগুলো সাপ্লাই কোম্পানি উঠায় থাকে। সাপ্লাই কোম্পানি ধরেন একটা 5 স্টার হোটেলের কন্ট্যাক্ট নিছে, এখন তাদের অনেক ওয়ার্কার আছে, এরকম 8-10টা 5 স্টার হোটেলের কন্ট্যাক্ট নিয়ে রাখছে, সেখানে তাদের ওয়ার্কার দিতে চান্তাছে। এখন এই কাজটির যদি সুবিধা বলি, সুবিধা আছে যেরকম ধরেন আপনার স্যালারি অল্প হলেও হোটেলের কাজের ভিতরে আপনি ধরেন আপনার খরচের টাকাটা এক্সট্রা চলে আসে। আমার খুব কাছের মানুষও এই হোটেলে কাজ করে এবং ওনার অকুপেশনও লেখা ছিল অফিস অ্যান্ড ফ্যাসিলিটি ক্লিনার। উনি যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানিতে 500 থেকে 600 রিয়াল প্রত্যেক মাসে এক্সট্রা ইনকাম হয়ে থাকে। এক্সাম্পল, আপনাদের স্যালারি যদি 1200 রিয়াল হয়ে থাকে, 500-600 রিয়াল যদি এক্সট্রা আসে, সেক্ষেত্রে বড় একটা অ্যামাউন্ট হয়ে যেতেছে। আবার যদি ওভারটাইম থাকে সেটি তো ভিন্ন কথা। তো প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে সব জায়গায় না, যখন হোটেল ভালো হবে, ভালো ভালো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশের টুরিস্ট আসে 5 স্টার হোটেলে, সেক্ষেত্রে এক্সট্রা ইনকাম সবার হয় না। ওনার হচ্ছে যে আপনার যে হবে এরকমটাও না, তবে অনেকেরই এই এক্সট্রা ইনকামটা হয়ে থাকে, এই আশায় অনেকে আসে। এবং দালালেরা এই বিষয়টাকে বাংলাদেশে অনেক বড় করে বলে যে বেতন কোনো বিষয় না, তুমি যাও, চাইলে এই এমনি এমনি এক্সট্রা আর বিভিন্ন টাকা পেয়ে যাবা। তবে এটা এই সমস্ত কথা আপনারা কান দিবেন না, কারণ একজনে পাইতেছে ভালো সাইডে পড়ছে, আপনি যে ভালো সাইডে পড়বেন এটা টোটালি ডিপেন্ড করবে আপনার নসিবের উপরে। সো আপনারা অবশ্যই স্যালারিটা ভালো দেখে আসবেন। যদি 8 ঘন্টার ডিউটি 1200 রিয়াল স্যালারি হয়, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না আপনারা এক্সট্রা খানার টাকাটা তো আশা করি যে এক্সট্রা ইনকাম করে নিতে পারবেন, খানার টাকাটা ব্যতীত আর যে এক্সট্রা টাকা ইনকাম করতে পারবেন সেই সুযোগ নাই, কারণ আগের মতো সৌদি আরবে কোনো কাজেই এক্সট্রা ইনকাম নাই। আপনার যদি 8 ঘন্টায় ডিউটি হয়ে থাকে, 1200 টাকা স্যালারি হয়ে থাকে, সেক্ষেত্রে 3.5 লাখ থেকে 4 লাখ টাকা হলেও আপনারা চলে আসতে পারেন, এই বিষয়তে কোনো অসুবিধা নেই। এবং এই বিষয়তে এসে আপনি ধরেন আপনার ফ্রি বিষয়ে আসলেন, আপনার অকুপেশনের জায়গায় অফিস অ্যান্ড ফ্যাসিলিটি ক্লিনার আছে, আপনি কি আসার পরে কোম্পানিতে কাফল হতে পারবেন কিনা? কোনো অসুবিধা হবে না, কোম্পানিতে কাফল হতে পারবেন। প্লাস আপনি এই পেশাটিকে চেঞ্জ করে আমেল আইডি করতে পারবেন। আমেল আইডি হচ্ছে সৌদি আরবের লেগে সেরা ভিসা। এই ভিসাতে আপনারা যে কোনো কাজে করতে পারবেন। যখন আপনি একটি কোম্পানিতে ট্রান্সফার হতে যাবেন, ধরেন আপনি এই ভিসাতে আসছেন, আপনি আরেকটি কোম্পানিতে যাইতেছেন, সেই ক্ষেত্রে আপনার এই পেশাটি কিন্তু চেঞ্জ করে নিতে হবে, আমেল আইডি করে নিতে হবে। সেই কোম্পানিতে যদি এই অফিস অ্যান্ড ফ্যাসিলিটি ক্লিনার কাজ থাকে, সেক্ষেত্রে চেঞ্জ করতে হবে না। যদি সেই কাজগুলো না থাকে, আপনার এই পেশাটি চেঞ্জ করে আমেল আইডি করে তারা নিবে। এবং আপনি চাইলে নিজেও করতে পারবেন আমেল আইডি, আপনারা যে কোনো এই পেশাটি চেঞ্জ করতে পারবেন, এই পেশাতে কোনো অসুবিধা নেই। সৌদি আরব আসলেও আপনারা কোনো অসুবিধা ভোগ করতে হবে না। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনাদেরকে এই বিষয়টির সম্বন্ধে সকল তথ্য এই ভিডিওটির মাধ্যমে জানাইতে পারছি। আমার মনে হয় না যে আপনাদের এই বিষয়টি সম্বন্ধে আর কোনো প্রশ্ন থাকবে। যদি প্রশ্ন থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ আমি এটির যথাযথ কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।